আমরা ছিলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জামাত জনগণের সাথে প্রতারণা করছে। একই সঙ্গে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগের মধ্যে বলেছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে। মানে এই বিষয়গুলো আসলে কি আপনারা আসলেই করছেন না অন্য কোনো বিষয় রয়েছে? মানে আমাদের দেশে কিছু হলে তো সাংবাদিকদের কাছে তথ্য আসে, তো কোনো একটা টিকিট তো আপাতত আপনারা এখন পর্যন্ত পাওয়ার কথা না। মানে তথ্য অনুসন্ধানে বা কোনো রিপোর্টে কি কোনো টিকিট আপনাদের হাতে এসে পৌঁছেছে বা কেউ বিএনপিরও যদি কেউ নিয়ে আসতো যে ভাই এই যে জামাত টিকিট বিক্রি করতেছে, এটা আপনাদের কিন্তু ফলো করা উচিত, এটার বাস্তবে এটার কোনো ভিত্তি নাই। এক, দুই হচ্ছে এটা একটা বায়বীয় ব্যাপার। তিন নম্বর হচ্ছে আপনি একজন মুসলিম হিসাবে অথবা একজন হিন্দু হিসাবে জান্নাত জাহান্নাম স্বর্গ মর্ত এটার সাথে তো আপনি রিলেট, আপনি তো এটার সাথে সম্পর্কিত। তিন নম্বর হচ্ছে রিলিজিয়ান বা ধর্মটা বাদ দিয়ে তো কোনো কিছু ধর্মে, আমাদের যে ধর্মে আমরা বিশ্বাস করি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মানে এখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন মানে শুধু ধর্ম না, দিন মানে হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের সবটুকু সময় এবং ইহকাল পরকাল দুটো মিলে। সুতরাং আপনি যখন আধা ঘন্টা কথা বলবেন, আমি তো আমার এলাকায় বলি 5 মিনিট কথা বললেও তো আমার সামনে দুনিয়ার কল্যাণ যেমন বলা দরকার, গম নিয়ে আলোচনা করা দরকার, টিন নিয়ে আলোচনা করা দরকার, রাস্তা নিয়ে আলোচনা করা দরকার, স্কুল কলেজ নিয়ে যেমন আলোচনা করা দরকার। এটা যেমন আমার একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের, আমার লাইফের কিন্তু আমার মৃত্যুর পরে জান্নাত জাহান্নামও ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং সেই পার্ট নিয়ে যদি কেউ আমাকে সতর্ক না করে, আমরা বলি যে আমরা জান্নাতের টিকিট বিক্রির কথাটা হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদেরকে একটা ফোবিয়া তৈরি করা। আর মূলত আমরা যেটা করি সেটা করা উচিত এবং সেটা বিএনপিরও করা উচিত মুসলিম হিসাবে, কারণ তারা তো বলে তারা মদিনা ইসলাম চায়। তো মদিনার ইসলামের মধ্যে তো এটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষদেরকে শুধু দুনিয়ার কথা বলেন নাই, তারা তো পরকালের সঙ্গে মানে ঈশার কথা, সতর্কতার জন্য বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। আর দেখেন আপনি সালাউদ্দিন সাহেব বলেছেন, সালাউদ্দিন সাহেব একা নামাজ পড়তেছেন মাঠে, সব আশপাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে। এইটা কি খুব দরকার ছিল? দরকার ছিল এটার যে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ, এরপরে এটার কি দরকার আছে যে মানে ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন? এই একটা ভিডিও আছে আমার কাছে, আপনি চাইলে আপনি দেখাতে পারি। ধানের শীষে ভোট না দিলে জান্নাত পাবেন না, এইটা আমার কাছে ভিডিও আছে, এটা দেখাইতে পারি। আমি আপনাকে এটা দেখাইতে পারি যে শাহজাহান চৌধুরী নামে ওনাদের একজন ক্যান্ডিডেটের ঘর সামনে রেখে উনি বলেছিলেন যে এটা তো হচ্ছে মক্কা শরীফের মতো। যে এই কথাগুলো কিন্তু জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে না, বরং ধর্মের ভিত্তিতে আমরা সমাজটাকে পরিচালিত করতে চাই। এটা তো আমাদের কথাই যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এখানে তো কোনো গ্যাপ নাই। সুতরাং সেই গ্যাপের জায়গাটা আমি যেটা বলি যে জান্নাতের টিকিট বিক্রি করা না, বরং জামাত ইসলামী জান্নাতের দিকে মানুষকে ধাবিত করা। পরকালীন জীবনটাও আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত হলেই কেবল এই চাঁদাবাজ থেকে সে বাঁচবে, দুর্নীতি থেকে বাঁচবে, সন্ত্রাস থেকে বাঁচবে। এই বাঁচার জন্যই তাকে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাতে হবে। মানে এটি বলছিলেন মাসুদ ভাই, আবার বিএনপির দিকে আঙ্গুল তুলে যে বিএনপিও সে একই কাজগুলো করছে। আমি আশা করি আপনি ভাইকে যতটুকু সময় দিয়েছেন আমার ব্যাপারেও ইনসাফ করবেন। যে আমি না বলে মানে বিরোধী পরে আপনি নিশ্চয়ই বলেন যতটুকু সম্ভব। দেখুন, আমরা তো লক্ষ্য করেছি, ধরুন সেই ডাকসু নির্বাচন থেকে সব রকম মানুষের একটা প্যানেল, ঐক্যমতের প্যানেল, এবং তারা কিন্তু নিজেদের নামেও ইলেকশনটা করে নাই, তারা সর্বদলীয় একটা অন্য নামে তারা করেছে। এবং সেখানে আমরা দেখলাম যে ক্যান্ডিডেটরা মানে কন্টেস্ট করলেন, জিতেও আসলেন, তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম, ইলেকশনের পরের দিনের ছবি একরকম। অবশ্যই ইলেকশনের পরপরই তার হেদায়েতও হতে পারে, সবই হতে পারে, কিন্তু মানুষের মনের খট কাটা যায় না। বিকজ আমরা তো এই ধরনের চেহারা শেখ হাসিনার সময় দেখেছি। 96-তে উনি যখন মাথায় কালো কাপড় বাঁধলেন, হাতে তসবি নিলেন এবং তিনি বললেন আমরা যা করেছি অপরাধ করে থাকলে মাফ করে দিন, এইবার অন্তত নৌকায় ভোটটা দিন। আমার তো এখন চোখের সামনে ভাসে এই ঘটনাগুলো। সো ওটার একটা ছোট্ট সংস্করণ আমরা যেন ডাকসু নির্বাচনের আগে দেখলাম। আবার আমার ভাই শাহজাহান চৌধুরীর কথা বলেছেন, ওনাদের দলও একজন শাহজাহান চৌধুরী আছে চিটাগংয়ের, এবং উনি যেভাবে প্রচারণা চালাচ্ছেন, যেই ভাষায় উনি হুমকি ধামকি দিচ্ছেন মানুষকে, সেটাই বা কতটুকু লজিক্যাল সেই প্রশ্নও তো আমরা রাখতে পারি। তিনি যেমন বলছেন ওসি এসপি ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথায় ধরবে, আমাদের কথায় ছাড়বে, আমাদের কথায় মামলা দেবে, আমাদের কথায় মামলা থেকে নাম কাটবে, এটাই বা কতটুকু নির্বাচনের পরিবেশ রাখে সেই প্রশ্ন অ্যালাউ করে কিনা। আবার ধরুন সকালবেলা ফজরের নামাজের পরেই আমার যেই ভাইরা জামাতের প্রার্থী হয়েছেন, ওনারা কিন্তু ফজরের সময় আমার এলাকাতেও একদম ফজরের ওয়াক্তে ওনারা চলে যান এবং মাগরিবের পরে কিন্তু ওনারা আর প্রচারণা করেন, ওনারা ঘরে চলে যান। তো এই সময় ফজরের সময় তারা যখন প্রচারণায় নামেন, ওনারা কিন্তু কানে কানে এটা বলেন যে জামাতকে ভোটটা দিয়েন, দাড়িপাল্লায় ভোটটা দিলে আখেরে আপনারা জান্নাত পাবেন। কানে কানে বলে, আপনার কানে বলেছে? আমি তো একজন নিজেই প্রার্থী, আমাকে তো আর বলবে না। আর আরেকটা বিষয়,
ধরুন এই যে ওনারা বলছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং জামাতের লক্ষ্য হচ্ছে ইসলামের আইনটা, যেটা পূর্ণাঙ্গ জীবন বিধানের আইন, সেটাকে কায়েম করা। ডেফিনেটলি এটাই তো তাদের লক্ষ্য, তাদের নামটাই হচ্ছে জামায়াতে ইসলামী। জি, জি। আমার প্রশ্ন হচ্ছে, ওনারা যে একজন হিন্দু ভদ্রলোককে তাদের একটা শাখার জি, জি। প্রধান করলেন এবং তাকে ওনারা নমিনেশনও দিলেন, উনিও কি ইসলাম কায়েমের জন্য কাজ করবেন? এটা আমার একটা প্রশ্ন। আরো একটা প্রশ্ন, আমি একজন নারী, সেই প্রশ্ন শুনবে, আমি সঙ্গে আরেকটা প্রশ্ন করে আমি বিরুদ্ধে যাবো। সেই প্রশ্নটা হলো যে আপনি এখন বিএনপি থেকে নমিনেশন পাননি, জামাতের আমির বলেছে যারা বিভিন্ন দলে এখন নমিনেশন পায়নি তিনি তাদেরকে তার দলে আহ্বান জানিয়েছে, এনসিপিও জানিয়েছে। আপনি জামাত বা এনসিপিতে গিয়ে নমিনেশন নেবেন কিনা আমি সেটা জানাবো দর্শক। আমরা ছিলাম ব্যারিস্টার রবিন ফেরান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু এখনো বিএনপি থেকে নমিনেশন কনফার্ম হয়নি, আপনি জামাত বা এনসিপিতে যাবেন কিনা, তারা সবার জন্য তাদের দ্বার উন্মুক্ত রেখেছে। এই প্রশ্নের উত্তর আমি আগেও পরিষ্কারভাবে দিয়েছি, কোনো প্রশ্নই ওঠে না দল ছেড়ে কোথাও যাওয়ার। তবে জামাতের কাছে দেয়নি, কিন্তু দল ওখানে ফাঁকা রেখেছে, এমন না যে দল অন্য কাউকে নমিনেশন দিয়েছে। আমার আসনটা ফাঁকা আছে, জোটের সঙ্গে আলোচনা জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে। কিন্তু জামাতের কাছে আমার একটা প্রশ্ন আছে, না, যদি শেষ পর্যন্ত না দেয়, যদি শেষ পর্যন্ত না দেয় তখন আমার এলাকার মানুষ যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি একজন ব্যক্তি রুমিন ফারহানা কি করলাম দ্যাট ডাজন্ট ম্যাটার। তবে এইটা আপনারা খুব শিওর থাকেন, বিএনপি ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না, কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানি না কেন এটা আমাকে বলানোর চেষ্টা করছেন আমি কোন দলে যাব, প্রশ্নই ওঠে না, আমি অন্য কোন দলে যাব না। তাহলে তো বিএনপি নির্দেশনা মেনে হয়তো নির্বাচন করবেন না, সেটাই আমরা ধরে নিতে পারি যদি নমিনেশন না দেয়। আমার দলের, আমার নেতাকর্মী, আমার ভোটার, এদের সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, সেটা দেখা যায়। জি, জামাতের প্রতি আপনি যে কথা বলছিলেন, জি, ওনারা নারী প্রার্থী দিয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। জাতীয় নির্বাচনে কি কোনো নারী প্রার্থী ওনাদের আছে? বিকজ ওনারা ডাইভার্সিটির কথা বলছেন, ওনারা ইনক্লুশনের কথা বলছেন। আমার সেই প্রশ্ন থেকে যদি আপনারা কোনোভাবে জামাতে যেতে চায়, জামাত তাকে নেবে কিনা? নারী প্রার্থী আপনাদের এখন একজন ঘোষণা হয়নি, এটি কিন্তু প্রশ্ন। আমি আপার আগের কোশ্চেনটা দিয়ে একটু শুরু করি। সেটা হচ্ছে কৃষ্ণনন্দী একজন ইয়াকে দেওয়া হয়েছে খুলনাতে। দেখেন, এই কোশ্চেনটা কিন্তু আপা করতো, যদি কৃষ্ণনন্দীকে না দেওয়া হতো তাহলে আপা কিন্তু এই কোশ্চেনটা আবার এখন করতো যে ইনক্লুসিভনেসটা জামাতের মধ্যে, জামাত রিজিড একটা অর্গানাইজেশন, তার মধ্যে নারী নাই, তার মধ্যে ভিন্ন ধর্মবিলের নাই, এই কথাগুলো কিন্তু আমাদের শুনে আসতে হয়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না প্রতিষ্ঠা করার প্রসঙ্গ না, সেও তো একটা ধর্মে বিশ্বাস করে এবং সে কিন্তু তার বক্তৃতায় বলেছে জামাত ইসলামী যে আল্লাহর আইনের কথা বলে, সত্যকে শাসনের কথা বলে, আমি সেই বিশ্বাস এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই জামাতের সাথে যুক্ত হয়েছি। আমি তারা যে আইডিওলজি ফলো করে আমি সেই আইডিওলজিটাকেই এক্সিকিউশন করব। তো এটা তো আমরা মত পছন্দ করি না, সে এটা পছন্দ করবে। আমরা সুদ পছন্দ করি না, ঘুষ পছন্দ করি না, ধর্ষণ পছন্দ করি, চাঁদাবাজি পছন্দ করি না, সেটা এক্সিকিউট করবে আমাদের সাথে। এটা তো যে কেউ করতে পারে। নারী প্রার্থীর ব্যাপারে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে, আমরা এটা আন্ডার ডিসকাশন। আমাদের আমির জামাত এটা খুব শর্ট টাইমের মধ্যে আপনারা আশা করি এই ব্যাপারে কোনো চমক দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং সেই প্রসঙ্গে আপাদের মতো আরও যারা আমাদের আপা আছেন, তারা আমাদের এই আন্দোলন বা আমাদের সংগঠনের মানে বিশ্বাস, চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা যেগুলো আছে সেগুলোকে ধারণ করে যদি কেউ এখানে কাজ করতে যায়, দেখেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সব জায়গাতেই আমরা কিন্তু ইনক্লুসিভনেসটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি, যে আমরা সবাই মিলে সেখানে ডাইভার্সিটি কোনো সুযোগ রাখা হয়। পত্রিকা প্রথম আলো করেছে, সেখানে বলেছে জামাতের মানুষ জামাতকে ক্ষমতায় দেখতে চায় বা জয়লাভ করার সম্ভাবনা আছে 26%, বিএনপির 66%। এটি আপনি একমত কিনা জরিপের সঙ্গে? না, এটা তো আগেও আপাও বলেছেন যে কোনো জরিপই এখনকার শেষ কথা না, জরিপ একটা চলমান প্রক্রিয়া, আজকে যেটা আছে কালকে চেঞ্জ হচ্ছে। আর এই প্রথম আলোর জরিপেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাদেক কাইমকে দেখানো হয়েছিল 9%, আর আবিদকে দেখানো হয়েছিল 46%। সেখানে তো দেখেছেন যে প্রথম আলোর রিপোর্টের সেই জরিপের প্রেক্ষাপটটা টোটাল উল্টে গেল। তো স্বাভাবিকভাবেই একটা জরিপ চূড়ান্ত কিছু না, প্রথম আলোর ওই রিপোর্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা পুরো উল্টো হয়ে গেছে। ধন্যবাদ। সুতরাং সেই রিপোর্টকে আমরা সর্বশেষ যেতে চাই, আপনি কি মনে করছেন তফসিল ঘোষণার পর এখন যে ভালো পর্যায়ে রয়েছে এটি সংঘর্ষের দিকে যেতে পারে কিনা, সংঘাতের হতে পারে কিনা? না, আমি এটা মনে করি না। এই কারণে যে যেই আসনগুলোতে সংঘাত হয়েছে সেটা হবার ছিল, হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবং সামনে আর আছে মাত্র 1.5 মাস 2 মাস। এর মধ্যে নতুন করে সংঘাত হবার বা নতুন করে কোন্দল হবার আমি কিছু মনে করি না, আমি বিশ্বাস করি না। জনাব তারেক রহমান একটা কথা আজকে বলেছেন যে মার্কা
চূড়ান্ত। আপনারা যারা ধানের শীষের পক্ষে আছেন আপনারা মার্কাটা দেখবেন এবং দয়া করে মার্কাটাকে জয়যুক্ত করবেন। যদি এর সঙ্গে এনসিপি দ্বিমত পোষণ করেছে, তারা বলেছে শুধু মার্কা না, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার রুবিন ফারহানা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জামাত জনগণের সাথে প্রতারণা করছে। একই সঙ্গে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগের মধ্যে বলেছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে। মানে এই বিষয়গুলো আসলে কি আপনারা আসলেই করছেন না অন্য কোনো বিষয় রয়েছে? মানে আমাদের দেশে কিছু হলে তো সাংবাদিকদের কাছে তথ্য আসে, তো কোনো একটা টিকিট তো আপাতত আপনারা এখন পর্যন্ত পাওয়ার কথা না। মানে তথ্য অনুসন্ধানে বা কোনো রিপোর্টে কি কোনো টিকিট আপনাদের হাতে এসে পৌঁছেছে, বা কেউ বিএনপিরও যদি কেউ নিয়ে আসতো যে ভাই এই যে জামাত টিকিট বিক্রি করতেছে, এটা আপনাদের কিন্তু ফলো করা উচিত, এটার বাস্তবে এটার কোনো ভিত্তি নাই। এক, দুই হচ্ছে এটা একটা বায়বীয় ব্যাপার। তিন নম্বর হচ্ছে আপনি একজন মুসলিম হিসাবে অথবা একজন হিন্দু হিসাবে জান্নাত, জাহান্নাম, স্বর্গ, মর্ত, এটার সাথে তো আপনি রিলেট, আপনি তো এটার সাথে সম্পর্কিত। তিন নম্বর হচ্ছে রিলিজিয়ান বা ধর্মটা বাদ দিয়ে তো কোনো কিছু ধর্মে, আমাদের যে ধর্মে আমরা বিশ্বাস করি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানে এখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন মানে শুধু ধর্ম না, দিন মানে হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের সবটুকু সময় এবং ইহকাল পরকাল দুটো মিলে। সুতরাং আপনি যখন আধা ঘন্টা কথা বলবেন, আমি তো আমার এলাকায় বলি 5 মিনিট কথা বললেও তো আমার সামনে দুনিয়ার কল্যাণ যেমন বলা দরকার, গম নিয়ে আলোচনা করা দরকার, টিন নিয়ে আলোচনা করা দরকার, রাস্তা নিয়ে আলোচনা করা দরকার, স্কুল কলেজ নিয়ে যেমন আলোচনা করা দরকার, এটা যেমন আমার একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের, আমার লাইফের কিন্তু আমার মৃত্যুর পরে জান্নাত জাহান্নামও ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং সেই পার্ট নিয়ে যদি কেউ আমাকে সতর্ক না করে, আমরা বলি যে আমরা জান্নাতের টিকিট বিক্রির কথাটা হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদেরকে একটা ফোবিয়া তৈরি করা। আর মূলত আমরা যেটা করি সেটা করা উচিত এবং সেটা বিএনপিরও করা উচিত মুসলিম হিসাবে, কারণ তারা তো বলে তারা মদিনা ইসলাম চায়, তো মদিনার ইসলামের মধ্যে তো এটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষদেরকে শুধু দুনিয়ার কথা বলেন নাই, তারা তো পরকালের সঙ্গে মানে ঈশার কথা, সতর্কতার কথা বলেছেন, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। আর দেখেন আপনি সালাউদ্দিন সাহেব বলেছেন, সালাউদ্দিন সাহেব একা নামাজ পড়তেছেন মাঠে, সব আশপাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে। এইটা কি খুব দরকার ছিল? দরকার ছিল এটার যে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, এরপরে এটার কি দরকার আছে যে মানে ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন? এই একটা ভিডিও আছে আমার কাছে, আপনি চাইলে আপনি দেখাতে পারি। ধানের শীষে ভোট না দিলে জান্নাত পাবেন না, এইটা আমার কাছে ভিডিও আছে, এটা দেখাইতে পারি। আমি আপনাকে এটা দেখাইতে পারি যে শাহজাহান চৌধুরী নামে ওনাদের একজন ক্যান্ডিডেটের ঘর সামনে রেখে উনি বলেছিলেন যে এটা তো হচ্ছে মক্কা শরীফের মতো। যে এই কথাগুলো কিন্তু জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে না, বরং ধর্মের ভিত্তিতে আমরা সমাজটাকে পরিচালিত করতে চাই। এটা তো আমাদের কথাই যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এখানে তো কোনো গ্যাপ নাই। সুতরাং সেই গ্যাপের জায়গাটা আমি যেটা বলি যে জান্নাতের টিকিট বিক্রি করা না, বরং জামাত ইসলামী জান্নাতের দিকে মানুষকে ধাবিত করা, পরকালীন জীবনটাও আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত হলেই কেবল এই চাঁদাবাজ থেকে সে বাঁচবে, দুর্নীতি থেকে বাঁচবে, সন্ত্রাস থেকে বাঁচবে, এই বাঁচার জন্যই তাকে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাতে হবে। মানে এটি বলছিলেন মাসুদ ভাই, আবার বিএনপির দিকে আঙ্গুল তুলে যে বিএনপিও সে একই কাজগুলো করছে। আমি আশা করি আপনি ভাইকে যতটুকু সময় দিয়েছেন আমার ব্যাপারেও ইনসাফ করবেন। যে আমি না বলে মানে বিরোধী পরে আপনি নিশ্চয়ই বলেন যতটুকু সম্ভব। দেখুন, আমরা তো লক্ষ্য করেছি, ধরুন সে ডাকসু নির্বাচন থেকে সব রকম মানুষের একটা প্যানেল, ঐক্যমতের প্যানেল, এবং তারা কিন্তু নিজেদের নামেও ইলেকশনটা করে নাই, তারা সর্বদলীয় একটা অন্য নামে তারা করেছে। এবং সেখানে আমরা দেখলাম যে ক্যান্ডিডেটরা মানে কন্টেস্ট করলেন, জিতেও আসলেন, তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম, ইলেকশনের পরের দিনের ছবি একরকম। অবশ্যই ইলেকশনের পরপরই তার হেদায়েতও হতে পারে, সবই হতে পারে, কিন্তু মানুষের মনের খট কাটা যায় না। বিকজ আমরা তো এই ধরনের চেহারা শেখ হাসিনার সময় দেখেছি। 96-তে উনি যখন মাথায় কালো কাপড় বাঁধলেন, হাতে তসবিহ নিলেন এবং তিনি বললেন আমরা যা করেছি অপরাধ করে থাকলে মাফ করে দিন, এইবার অন্তত নৌকায় ভোটটা দিন। আমার তো এখন চোখের সামনে ভাসে এই ঘটনাগুলো। সো ওটার একটা ছোট্ট সংস্করণ আমরা যেন ডাকসু নির্বাচনের আগে দেখলাম। আবার আমার ভাই শাহজাহান চৌধুরীর কথা বলেছেন, ওনাদের দলও একজন শাহজাহান চৌধুরী আছে চিটাগংয়ের, এবং উনি যেভাবে প্রচারণা চালাচ্ছেন, যেই ভাষায় উনি হুমকি ধামকি দিচ্ছেন মানুষকে, সেটাই বা কতটুকু লজিক্যাল, সেই প্রশ্নও তো আমরা রাখতে পারি। তিনি যেমন বলছেন ওসি, এসপি, ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথায় ধরবে, আমাদের কথায় ছাড়বে, আমাদের কথায় মামলা দেবে, আমাদের কথায় মামলা থেকে নাম কাটবে, এটাই বা কতটুকু নির্বাচনের পরিবেশ রাখে, সেই প্রশ্ন অ্যালাউ করে কিনা। আবার ধরুন সকালবেলা ফজরের নামাজের পরেই আমার যেই ভাইরা জামাতের প্রার্থী হয়েছেন, ওনারা কিন্তু ফজরের সময় আমার এলাকাতেও একদম ফজরের ওয়াক্তে ওনারা চলে যান এবং মাগরিবের পরে কিন্তু ওনারা আর প্রচারণা করেন, ওনারা ঘরে চলে যান। তো এই সময় ফজরের সময় তারা যখন প্রচারণায় নামেন, ওনারা কিন্তু কানে কানে এটা বলেন
যে জামাতকে ভোটটা দিয়েন, দাঁড়িপাল্লায় ভোটটা দিলে আখেরে আপনারা জান্নাত পাবেন। কানে কানে বলে, কানে কানে বলে। আপনার কানে বলেছে? আমি তো একজন নিজেই প্রার্থী, আমাকে তো আর বলবে না। আর আরেকটা বিষয়, ধরুন এই যে ওনারা বলছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং জামাতের লক্ষ্য হচ্ছে ইসলামের আইনটা, যেটা পূর্ণাঙ্গ জীবন বিধানের আইন, সেটাকে কায়েম করা। ডেফিনেটলি এটাই তো তাদের লক্ষ্য, তাদের নামটাই হচ্ছে জামায়াতে ইসলামী। জি, জি। আমার প্রশ্ন হচ্ছে, ওনারা যে একজন হিন্দু ভদ্রলোককে তাদের একটা শাখার জি, জি। প্রধান করলেন এবং তাকে ওনারা নমিনেশনও দিলেন, উনিও কি ইসলাম কায়েমের জন্য কাজ করবেন? এটা আমার একটা প্রশ্ন। আরো একটা প্রশ্ন, আমি একজন নারী, সেই প্রশ্ন শুনবে, আমি সঙ্গে আরেকটা প্রশ্ন করে আমি বিরুদ্ধে যাবো। সেই প্রশ্নটা হলো যে আপনি এখন বিএনপি থেকে নমিনেশন পাননি, জামাতের আমির বলেছে যারা বিভিন্ন দলে এখন নমিনেশন পায়নি তিনি তাদেরকে তার দলে আহ্বান জানিয়েছে, এনসিপিও জানিয়েছে। আপনি জামাত বা এনসিপিতে গিয়ে নমিনেশন নেবেন কিনা আমি সেটা জানাবো। দর্শক, আমরা ছিলাম ব্যারিস্টার রবিন ফেরান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি যেহেতু এখনো বিএনপি থেকে নমিনেশন কনফার্ম হয়নি, আপনি জামাত বা এনসিপিতে যাবেন কিনা, তারা সবার জন্য তাদের দ্বার উন্মুক্ত রেখেছে। এই প্রশ্নের উত্তর আমি আগেও পরিষ্কারভাবে দিয়েছি, কোনো প্রশ্নই ওঠে না দল ছেড়ে কোথাও যাওয়ার। তবে জামাতের কাছে দেয়নি, কিন্তু দল ওখানে ফাঁকা রেখেছে, এমন না যে দল অন্য কাউকে নমিনেশন দিয়েছে। আমার আসনটা ফাঁকা আছে, জোটের সঙ্গে আলোচনা জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে। কিন্তু জামাতের কাছে আমার একটা প্রশ্ন আছে, না, যদি শেষ পর্যন্ত না দেয়, যদি শেষ পর্যন্ত না দেয় তখন আমার এলাকার মানুষ যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি একজন ব্যক্তি রুমিন ফারহানা কি করলাম দ্যাট ডাজন্ট ম্যাটার। তবে এইটা আপনারা খুব শিওর থাকেন, বিএনপি ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না, কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানি না কেন এটা আমাকে বলানোর চেষ্টা করছেন আমি কোন দলে যাব, প্রশ্নই ওঠে না, আমি অন্য কোনো দলে যাব না। তাহলে তো বিএনপি নির্দেশনা মেনে হয়তো নির্বাচন করবেন না, সেটাই আমরা ধরে নিতে পারি যদি নমিনেশন না দেয়। আমার দলের, আমার নেতাকর্মী, আমার ভোটার, এদের সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, সেটা দেখা যায়। জি, জামাতের প্রতি আপনি যে কথা বলছিলেন। জি, ওনারা নারী প্রার্থী দিয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। জাতীয় নির্বাচনে কি কোনো নারী প্রার্থী ওনাদের আছে? বিকজ ওনারা ডাইভার্সিটির কথা বলছেন, ওনারা ইনক্লুশনের কথা বলছেন। আমার সেই প্রশ্ন থেকে যদি আপনারা কোনোভাবে জামাতে যেতে চায়, জামাত তাকে নেবে কিনা? নারী প্রার্থী আপনাদের এখন একজন ঘোষণা হয়নি, এটি কিন্তু প্রশ্ন। আমি আপার আগের কোশ্চেনটা দিয়ে একটু শুরু করি। সেটা হচ্ছে কৃষ্ণনন্দী একজন ইয়াকে দেওয়া হয়েছে খুলনাতে। দেখেন, এই কোশ্চেনটা কিন্তু আপা করতো, যদি কৃষ্ণনন্দীকে না দেওয়া হতো তাহলে আপা কিন্তু এই কোশ্চেনটা আবার এখন করতো যে ইনক্লুসিভনেসটা জামাতের মধ্যে, জামাত রিজিট একটা অর্গানাইজেশন, তার মধ্যে নারী নাই, তার মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী নাই, এই কথাগুলো কিন্তু আমাদের শুনে আসতে হয়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না প্রতিষ্ঠা করার প্রসঙ্গ না, সেও তো একটা ধর্মে বিশ্বাস করে এবং সে কিন্তু তার বক্তৃতায় বলেছে জামাত ইসলামী যে আল্লাহর আইনের কথা বলে, সৎলোকের শাসনের কথা বলে, আমি সেই বিশ্বাস এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই জামাতের সাথে যুক্ত হয়েছি। আমি তারা যে আইডিওলজি ফলো করে আমি সেই আইডিওলজিটাকেই এক্সিকিউশন করব। তো এটা তো আমরা মত পছন্দ করি না, সে এটা পছন্দ করবে। আমরা সুদ পছন্দ করি না, ঘুষ পছন্দ করি না, ধর্ষণ পছন্দ করি, চাঁদাবাজি পছন্দ করি না, সেটা এক্সিকিউট করবে আমাদের সাথে। এটা তো যে কেউ করতে পারে। নারী প্রার্থীর ব্যাপারে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে, আমরা এটা আন্ডার ডিসকাশন। আমাদের আমির জামাত এটা খুব শর্ট টাইমের মধ্যে আপনারা আশা করি এই ব্যাপারে কোনো চমক দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং সেই প্রসঙ্গে আপাদের মতো আরও যারা আমাদের আপা আছেন, তারা আমাদের এই আন্দোলন বা আমাদের সংগঠনের মানে বিশ্বাস, চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা যেগুলো আছে সেগুলোকে ধারণ করে যদি কেউ এখানে কাজ করতে যায়, দেখেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সব জায়গাতেই আমরা কিন্তু ইনক্লুসিভনেসটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি, যে আমরা সবাই মিলে সেখানে ডাইভার্সিটি কোনো সুযোগ রাখা হয়। পত্রিকা প্রথম আলো করেছে, সেখানে বলেছে জামাতের মানুষ জামাতকে ক্ষমতায় দেখতে চায় বা জয়লাভ করার সম্ভাবনা আছে 26%, বিএনপির 66%। এটি আপনি একমত কিনা জরিপের সঙ্গে? না, এটা তো আগেও আপাও বলেছেন যে কোনো জরিপই এখনকার শেষ কথা না, জরিপ একটা চলমান প্রক্রিয়া। আজকে যেটা আছে কালকে চেঞ্জ হচ্ছে। আর এই প্রথম আলোর জরিপেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাদেক কাইমকে দেখানো হয়েছিল 9%, আর আবিদকে দেখানো হয়েছিল 46%। সেখানে তো দেখেছেন যে প্রথম আলোর রিপোর্টের সেই জরিপের প্রেক্ষাপটটা টোটাল উল্টে গেল। তো স্বাভাবিকভাবেই একটা জরিপ চূড়ান্ত কিছু না, প্রথম আলোর ওই রিপোর্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা পুরো উল্টো হয়ে গেছে। ধন্যবাদ। সুতরাং সেই রিপোর্টকে আমরা সর্বশেষ যেতে চাই, আপনি কি মনে করছেন তফসিল ঘোষণার পর এখন যে ভালো পর্যায়ে রয়েছে এটি সংঘর্ষের দিকে যেতে পারে কিনা, সংঘাত হতে পারে কিনা? না, আমি এটা মনে করি না। এই কারণে যে যেই আসনগুলোতে সংঘাত হয়েছে সেটা হবার ছিল, হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবং সামনে আর আছে মাত্র 1.5 মাস 2 মাস। এর মধ্যে নতুন করে সংঘাত হবার বা নতুন করে কোন্দল হবার আমি কিছু মনে করি না, আমি বিশ্বাস করি না। জনাব তারেক রহমান একটা কথা আজকে বলেছেন যে মার্কা
চূড়ান্ত। আপনারা যারা ধানের শীষের পক্ষে আছেন আপনারা মার্কাটা দেখবেন এবং দয়া করে ব্যক্তি মার্কাটাকে নয়। জয়যুক্ত করবেন। যদি এর সঙ্গে আবার এনসিপি একদম। দ্বিমত পোষণ করেছে, তারা বলেছে শুধু মার্কা না, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার রুবিন ফারহান, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জামাত জনগণের সাথে প্রতারণা করছে। একই সঙ্গে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগের মধ্যে বলেছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে। মানে এই বিষয়গুলো আসলে কি আপনারা আসলেই করছেন না অন্য কোনো বিষয় রয়েছে? মানে আমাদের দেশে কিছু হলে তো সাংবাদিকদের কাছে তথ্য আসে, তো কোনো একটা টিকিট তো আপাতত আপনারা এখন পর্যন্ত পাওয়ার কথা না। মানে তথ্য অনুসন্ধানে বা কোনো রিপোর্টে কি কোনো টিকিট আপনাদের হাতে এসে পৌঁছেছে, বা কেউ বিএনপিরও যদি কেউ নিয়ে আসতো যে ভাই এই যে জামাত টিকিট বিক্রি করতেছে, এটা আপনাদের কিন্তু ফলো করা উচিত, এটার বাস্তবে এটার কোনো ভিত্তি নাই। এক, দুই হচ্ছে এটা একটা বায়বীয় ব্যাপার। তিন নম্বর হচ্ছে আপনি একজন মুসলিম হিসাবে অথবা একজন হিন্দু হিসাবে জান্নাত জাহান্নাম স্বর্গ মর্ত এটার সাথে তো আপনি রিলেট, আপনি তো এটার সাথে সম্পর্কিত। তিন নম্বর হচ্ছে রিলিজিয়ান বা ধর্মটা বাদ দিয়ে তো কোনো কিছু ধর্মে, আমাদের যে ধর্মে আমরা বিশ্বাস করি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মানে এখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন মানে শুধু ধর্ম না, দিন মানে হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের সবটুকু সময় এবং ইহকাল পরকাল দুটো মিলে। সুতরাং আপনি যখন আধা ঘন্টা কথা বলবেন, আমি তো আমার এলাকায় বলি 5 মিনিট কথা বললেও তো আমার সামনে দুনিয়ার কল্যাণ যেমন বলা দরকার, গম নিয়ে আলোচনা করা দরকার, টিন নিয়ে আলোচনা করা দরকার, রাস্তা নিয়ে আলোচনা করা দরকার, স্কুল কলেজ নিয়ে যেমন আলোচনা করা দরকার। এটা যেমন আমার একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের, আমার লাইফের কিন্তু আমার মৃত্যুর পরে জান্নাত জাহান্নামও ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং সেই পার্ট নিয়ে যদি কেউ আমাকে সতর্ক না করে, আমরা বলি যে আমরা জান্নাতের টিকিট বিক্রির কথাটা হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদেরকে এটা ফোবিয়া তৈরি করা। আর মূলত আমরা যেটা করি সেটা করা উচিত এবং সেটা বিএনপিরও করা উচিত মুসলিম হিসাবে, কারণ তারা তো বলে তারা মদিনা ইসলাম চায়। তো মদিনার ইসলামের মধ্যে তো এটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষদেরকে শুধু দুনিয়ার কথা বলেন নাই, তারা তো পরকালের সঙ্গে মানে ঈশার কথা, সতর্কতার জন্য বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। আর দেখেন আপনি সালাউদ্দিন সাহেব বলেছে, সালাউদ্দিন সাহেব একা নামাজ পড়তেছেন মাঠে, সব আশপাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে। এইটা কি খুব দরকার ছিল? দরকার ছিল এটার যে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শেষে বিসমিল্লাহ, এরপরে এটার কি দরকার আছে যে মানে ধানের শেষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন? এই একটা ভিডিও আছে আমার কাছে, আপনি চাইলে আপনি দেখাতে পারি। ধানের শেষে ভোট না দিলে জান্নাত পাবেন না, এইটা আমার কাছে ভিডিও আছে, এটা দেখাইতে পারি। আমি আপনাকে এটা দেখাইতে পারি যে শাহজাহান চৌধুরী নামে ওনাদের একজন ক্যান্ডিডেটের ঘর সামনে রেখে উনি বলেছিলেন যে এটা তো হচ্ছে মক্কা শরীফের মতো। যে এই কথাগুলো কিন্তু জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে না, বরং ধর্মের ভিত্তিতে আমরা সমাজটাকে পরিচালিত করতে চাই। এটা তো আমাদের কথাই যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এখানে তো কোনো গ্যাপ নাই। সুতরাং সেই গ্যাপের জায়গাটা আমি যেটা বলি যে জান্নাতের টিকিট বিক্রি করা না, বরং জামাত ইসলামী জান্নাতের দিকে মানুষকে ধাবিত করা। পরকালীন জীবনটাও আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত হলেই কেবল এই চাঁদাবাজ থেকে সে বাঁচবে, দুর্নীতি থেকে বাঁচবে, সন্ত্রাস থেকে বাঁচবে। এই বাঁচার জন্যই তাকে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাতে হবে। যে আপা মানে এটি বলছিলেন মাসুদ ভাই, আবার বিএনপির দিকে আঙুল তুলে যে বিএনপিও সে একই কাজগুলো করছে। আমি আশা করি আপনি ভাইকে যতটুকু সময় দিয়েছেন আমার ব্যাপারেও ইনসাফ করবেন। যে আমি না বলে মানে বিরোধী পরে আপনি নিশ্চয়ই বলেন যতটুকু সম্ভব। দেখুন, আমরা তো লক্ষ্য করেছি, ধরুন সেই ডাকসু নির্বাচন থেকে সব রকম মানুষের একটা প্যানেল, ঐক্যমতের প্যানেল, এবং তারা কিন্তু নিজেদের নামেও ইলেকশনটা করে নাই, তারা সর্বদলীয় একটা অন্য নামে তারা করেছে। এবং সেখানে আমরা দেখলাম যে ক্যান্ডিডেটরা মানে কন্টেস্ট করলেন, জিতেও আসলেন, তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম, ইলেকশনের পরের দিনের ছবি একরকম। অবশ্যই ইলেকশনের পরপরই তার হেদায়েতও হতে পারে, সবই হতে পারে, কিন্তু মানুষের মনের খট কাটা যায় না। বিকজ আমরা তো এই ধরনের চেহারা শেখ হাসিনার সময় দেখেছি। 96-তে উনি যখন মাথায় কালো কাপড় বাঁধলেন, হাতে তসবি নিলেন এবং তিনি বললেন আমরা যা করেছি অপরাধ করে থাকলে মাফ করে দিন, এইবার অন্তত নৌকায় ভোটটা দিন। আমার তো এখন চোখের সামনে ভাসে এই ঘটনাগুলো। সো ওটার একটা ছোট্ট সংস্করণ আমরা যেন ডাকসু নির্বাচনের আগে দেখলাম। আবার আমার ভাই শাহজাহান চৌধুরীর কথা বলেছেন, ওনাদের দলও একজন শাহজাহান চৌধুরী আছে চিটাগংয়ের, এবং উনি যেভাবে প্রচারণা চালাচ্ছেন, যেই ভাষায় উনি হুমকি ধামকি দিচ্ছেন মানুষকে, সেটাই বা কতটুকু লজিক্যাল সেই প্রশ্নও তো আমরা রাখতে পারি। তিনি যেমন বলছেন ওসি, এসপি, ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথা, আমাদের